ছোট ছোট করে কিমার থেকে একটু বড় সাইজ হবে। চিকেন ফ্রাই একদম গোটা গোটা মুরগি। বাহ! আবার চলে আসলাম রমজান মান্থের জাকারিয়া স্ট্রিটে। কলকাতার বিখ্যাত জাকারিয়া স্ট্রিটে সন্ধ্যা হওয়ার আগে ইফতারির সময় থেকে জবরদস্ত প্রচুর লোক প্লাস প্রচুর খাবারের সমাহার হয়ে যায়। আর সেই খাবারের স্বাদ গ্রহণ করতে চলে আসলাম। প্লাস সামনে দেখতে পাচ্ছি নাখোদা মসজিদ, আর সামনে বিরাট বড় ভিড়, প্রচুর লোকের সমাগম অলরেডি হয়ে গেছে। আর এখানে দেখবো এখন খাবার দাবারের সমাহার কি আছে, যাওয়া যায়। চলে আসলাম প্রথমেই নাখোদা মসজিদের সামনে। নাখোদা মসজিদের সামনে এসে দেখতে পাচ্ছি সব ইফতারির আগে যে নামাজটা হয় সেই নামাজের জন্য প্রস্তুতি চলছে। এরপরে নামাজ হবে, তারপরেই শুরু হয়ে যাবে ইফতারির খাওয়া দাওয়া। মোহাব্বত কি শরবত কত করে বললে? এটা গ্লাস কত করে? গ্লাস 20 টাকা, বোতল 30 টাকা। আচ্ছা, গ্লাস 20, বোতল 30। আচ্ছা, এর মধ্যে কি কি দিয়েছো যদি বলো একটু? दूध है, तरबूज है, रूअफ़ज़ा है, चीनी है, गुलाब पानी है। আচ্ছা আচ্ছা, এই কটা সব কটা দিয়ে মিক্স করে নিয়ে এটা বানিয়েছো তোমার জি, মোহাব্বত জি। কি শরবত। जी বাহ বাহ বাহ। তো একটা দেখি 20 টাকার গ্লাস একটা দাও। বাহ, পুরো মিক্স করে দিচ্ছে একবার, তাই না? রুয়াবজা দিয়ে একটু করে মিক্স করে দেওয়া হচ্ছে। রুয়াবজা জবরদস্ত ফ্লেভার, সঙ্গে দেখতে পাচ্ছি তরমুজ পাওয়া যাচ্ছে, गिलास দুধ एक, আছে, बोतल খেতে কিন্তু 30। বেশ ভালো। জাকারিয়া স্ট্রিটে শুধু খাওয়া দাওয়া নয়, নাখোদা মসজিদের আশেপাশে বা সামনে কিন্তু প্রচুর জামা কাপড়ের দোকান আছে। সামনে ঈদ আসছে, ঈদের আগে প্রচুর শপিংয়েরও এখানে ব্যবস্থা হয়। ইফতারি যেটা একটা মেন আইটেম সেটা হচ্ছে কিন্তু ভাজাভুজি, বিশেষ করে পকোড়া। এখানে দেখুন আছে বেগুনি আছে, এখানে পেঁয়াজি আছে, পকোড়া আছে, আর এটা বললো হচ্ছে একটা বিফের একটা আইটেম আছে, আর তারপরে ওইদিকেও পকোড়া আছে। আর এই সাইডে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে এখানে ছোলা সেদ্ধ আছে। ছোলা সেদ্ধ কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে বা বিক্রি হচ্ছে, 10 টাকা 15 টাকা প্লেট হতে পারে। আর ওখানে লঙ্কা আছে দেখতে পাচ্ছি, বেগুনি। যদিও এই ভাজাভুজিটা আমরা খাচ্ছি না, আগে দেখি আর কি কি পাওয়া যায়। ইফতারির প্রধান খাবার কিন্তু ফ্রুটস। ফ্রুট সকলে সন্ধ্যাবেলাতে খাই, তো সুতরাং আমরা একটু ফ্রুট ট্রাই করি। এক বাটি ফল নিয়ে এলাম, যার দাম বলো 30 টাকা। প্রচণ্ড হর্ন হচ্ছে, প্রচণ্ড ক্রাউড, বুঝতেই পারছেন। আর সেখানে দেখুন কাঁটা ফল আমি কখনোই খাই না মেনলি, কিন্তু জাস্ট আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে নিচ্ছি। আর সঙ্গে বলবো যে কোনো সোলার বাটি আছে, সেটারও আমি পক্ষপাতী নই, কিন্তু তুলে তো ধরতে হবে, তার জন্য বিভিন্ন রকমের ফল আছে। আনারস, ফল কাটছে, সাথে সাথে দিয়ে দিচ্ছে, ওখান থেকে এক বাটি ফল এনজয় করি। দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের রুটি পাওয়া যাচ্ছে। এটা রুটি বলবো তো না কি বলবো তোমাকে? রুটি আছে, একটা শ্রীমাল আছে। এটা কি শ্রীমাল? শ্রীমাল আচ্ছা, কি দিয়ে তৈরি হয় এগুলো? জিনিসটা কি এটা? মেদা মেদা ময়দায় তৈরি হয়। আর এটা এটাও মেদা। এটা কি নাম? এটা তিনটা শ্রীমাল আছে। শ্রীমাল, মানে এর মধ্যে হচ্ছে ড্রাই ফ্রুটসটার জন্য নামগুলো ডিফারেন্স হয়ে যাচ্ছে। এটা বাকার খানি এটা পটনাইয়া, এটা বাকার খানি মানে দুটো দুই জায়গা। আচ্ছা, নওয়াদা আর একটা হচ্ছে পাটনা। আচ্ছা, এটা পাটনা। আচ্ছা, মিঠা এগুলো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি দই বড়া পাওয়া যাচ্ছে একদম নাখোদা মসজিদের পাশেই। আর এখানে দু রকমের ডালের আছে, এটা মাসকলাই ডাল, এটা হচ্ছে চানা ডাল আছে। আর এটা ছোট বাটিগুলো হলে 30 টাকা, তাই তো? আর বড় বাটিগুলো হলে 50, এটা 80 নাকি? ওকে, এখানে দেখতে পাচ্ছি বড়া বিক্রি হচ্ছে, বিউলি ডালের বড়া মনে হচ্ছে, এক একটি 10 টাকা করে। আর এখানে হচ্ছে ডালের বড়া, আর এটা হচ্ছে আলুর চপ। দু রকম নিলাম বড়া, এই যে ডালের বড়া, বিউলির ডালের বড়া, গরমা গরম ভাত ছিল, টেস্ট বেশ ভালো, কিন্তু কী তেল ছিল বলতে পারবো না, মোস্টলি পাম তেলই হবে। ডালের বড়া নিয়েছিলাম যেটা 10 টাকা করে, ডাল কারি পাতা দিয়ে, বেশ দুর্দান্ত খেতে বড়াটা। এ হচ্ছে মাছের দোকান। মাছ কত করে কিলো? মাছ 440 টাকা। 440 টাকা। এটা কি রুই মাছ? তো এগুলো রুই মাছ 440 টাকা কিলো। কিন্তু তেলটা দেখে তো আমার ভয় লাগছে প্রচণ্ড। দেখুন একদম ডিজেল হয়ে গেছে, মানে কালো কুচকুচে হয়ে গেছে না, তার জন্য একটুখানি খাওয়ার আগে ভাবতে হচ্ছে। 440 টাকা একদম ভেজে দিচ্ছে। তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো মেনলি আছে, দেখুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানো হচ্ছে, দিয়ে এইরকমভাবে তেলের মধ্যে ছাকা তেলে ফ্রাই করা হচ্ছে। কিন্তু তেলের কালার কিন্তু ডেঞ্জার, একদম ছাকাভাবে হচ্ছে। তাই এটা আমি খাওয়ার রিস্ক নিচ্ছি না, তবে নিশ্চয়ই যারা অনেকে ভালোবাসে তারা অবশ্যই খাবে। এবার চলে আসলাম হালুয়া পুরিতে। আগ্রার বিখ্যাত হালুয়া পুরি কিন্তু এখানে পাওয়া যায়। এই দেখুন হালুয়া, প্রচুর পরিমাণে হালুয়া রাখা আছে, তারপরে হচ্ছে মাখানা থেকে শুরু করে ড্রাই ফ্রুটস বিভিন্ন রকম আছে, আর তার সঙ্গে পুরিগুলো সাইজে অনেক বড় বড় হয়,
অনেক বড় বড় হয়, এখন দেখুন ফ্রাই হয়। তো যাই, এইবার পুরি হচ্ছে ফ্রাই হয়ে, বিরাট বড় পুরি। ওরে বাপরে বাপ, হালুয়া পুরি যে পুরিটা দেখুন কত বড় পুরি, ওরে বাপরে बाप। एक पूरी का वजन कितना होता है? इसका वजन 1 केजी से ज़्यादा होता है ना? वाह वाह, आराम से একটা পুরির ওজন প্রায় 1 থেকে 1.5 किलो। भैया जी 200 ग्राम दीजिए। 200 ग्राम 50 रुपया, मैंने 250 रुपया किलो है ना? 240 रुपए के जी। 240 रुपये के जी। अच्छा अच्छा, वाह 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 वाह। इसके ऊपर जा रहा है ड्राई फ्रूट যাবে বিভিন্ন রকমের, আর মাখানাও যাবে তো নাকি? আর এগুলো কি আছে, ये क्या है वाला? चेरी है, ये नारकेल है। और नारकेल है, अच्छा अच्छा, চেরি নারকেল দেখে বাহ। তা হালুয়া পুরি প্রথমে ট্রাই করি। পুরিটা নেই, বিরাট বড় পুরি হয়। একটা পুরি মোটামুটি 1 কিলো 1.5 কিলো সাইজের হয়, এরকম সাইজের পুরি। পিঠায় পরোটা হয়, এইরকমই সাইজের পুরি হয়, সঙ্গে হালুয়া আর উপরে ড্রাই ফ্রুটস প্রচুর দিয়ে দিয়েছে। সুজির হালুয়া খেতে খারাপ না, কিন্তু প্রচণ্ড অয়েলি, অল্প খেলেই মনে হয় পেট ভরে যাবে। টেস্ট লেভেল জবরদস্ত। আগ্রার বিখ্যাত হালুয়া পুরি, ড্রাই ফ্রুটস অনেকটাই আছে। ড্রাই ফ্রুটটা খেতে কিন্তু বেশ লাগছে, টেস্টি, কিন্তু যেটা বললাম প্রচণ্ড অয়েলি, বুঝে শুনে খেতে হবে। এখানে দেখতে পাচ্ছি দিল্লি সিক্সে একদম সামনে সরাসরি সব বানাচ্ছে রাস্তার উপরে, একদম জবরদস্ত করে চিকেনের প্রচুর আইটেম তৈরি হচ্ছে। মানে এটা সামনে দেখতে পাচ্ছি আছে রেশমি কাবাবের বাটার চিকেন, সামনেই আছে চিকেন চাঙ্গেজি, সে দিল্লির বিখ্যাত চিকেন চাঙ্গেজি এখানেই পাওয়া যাচ্ছে এখন। চিকেন ফ্রাই, একদম গোটা গোটা মুরগি ফ্রাই হচ্ছে। দিল্লি সিক্সের এই আইটেমগুলো কিন্তু খুবই জনপ্রিয়, 12 মাসই ভালো করে পাওয়া যায়, 12 মাসই এগুলো খুব ভালো হয়। কিন্তু এখন আমরা এসেছি স্পেশালি রমজান মান্থে, যে স্পেশাল যে ভিড়টা, সেই জন্যই। এখানে এসে পেয়ে গেলাম পলাশদাকে। পলাশদা আমার খুবই কাছের। এবার পলাশদা, তুমি তো নিয়েছো বলে নিহারি, মাটন নিহারি, কেমন লাগছে একটু বলো, খেয়ে জানাও। ভালো, বেশ। আর মাটনটা কেমন দেখো? মটনটাও ঠিক, মানে মাটনে কোনো দ্বিধা নেই, তাই তো? মটন কোনো দিবেন না। ঠিক আছে ঠিক আছে। এটার সাথে তোমার রুটি বা কিছু আইটেম দিলে ভালো লাগে। হ্যাঁ, রুটি আনতে বলেছি। রুটি আনতে গেছে, তাই তো? আনতে হ্যাঁ, গেছে। ওটা হলে পরে বেস্ট হবে। তো দিল্লি সিক্সে এসেই যেটা অর্ডার দিয়েছিলাম সেটা ওনারা পার্সেল ভেবেছে, তাই পার্সেলের মতো করে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা বসে এখানে টেস্ট করব। তো শুরুতে একটা রুমালি রুটি, 2 পিস রুমালি রুটি নিয়েছিলাম। যা সব খাবারই আমরা অল্প অল্প করে টেস্ট করছি। এ বাবা, রুমালি রুটি একটু ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা রুমালি রুটি দিয়েছে ওরা। অনিয়ন স্যালাড দেখতে পাচ্ছি আছে এখানে, গ্রিন চাটনি দিয়েছে। তো গ্রিন চাটনি নিয়ে এলাম, ঠান্ডা রুমালি রুটি, এটা গরম হলে যেটা বললাম ভালো লাগতো। আর সাথে আছে আফগানি চিকেন, এটা এখানে 2 রকমভাবে বিক্রি হচ্ছে। আপনি চাইলে ফ্রাইড রাইস বা স্টার্টার হিসেবে মতো নিতে পারেন, আবার গ্রেভিতেও দিচ্ছে। গ্রেভিটাও 2 রকম আছে, হোয়াইট গ্রেভি চাইলে হোয়াইট গ্রেভি বা লাল বা স্পাইসি গ্রেভিতেও নিতে পারেন। পাটাপাটি খেতে বাটারি জবরদস্ত ফিল, আর গ্রেভিটা অসম। এটা একবার যারা খাবে, যারা ফুড লাভার, তাদের কাছে এটা একদম সুপার লাগবে, সুপার, এতটাই দুর্দান্ত খেতে। গ্রেভি তো ট্রাই করলাম, এবার একটু চিকেনগুলো একটু ট্রাই করি। দেখুন চিকেনগুলো সব কিছু কিন্তু সবকটা তন্দুর করা, তন্দুরও জবরদস্ত হয়েছে, টেস্ট লেভেলও ফাটাফাটি, বাটারি ফিল জবরদস্ত, টেস্ট পারফেক্ট। শুধু রুমালি রুটিটা গরম হলে পরে জমে যেত। বাকি কিন্তু দিল্লির খাবারটা খারাপ না। তবে অ্যাজ পার বলি প্রাইস যদি বলা যায়, এর দাম মিল হচ্ছে 220, একটা রুমালি রুটি 15 টাকা করে। এবার চলে আসলাম রয়্যালের সামনে, রয়্যাল ইন্ডিয়ান হোটেলের সামনে চলে আসলাম হালিম খেতে। তা হালিম খাওয়ার জন্য একটুখানি ওয়েট করতে হচ্ছে, কারণ এখন ইফতারি চলছে। ইফতারি শেষ হলে পরে কিছুক্ষণ পরে শুরু হবে। অলরেডি লোকজন লাইন দিয়ে দিয়েছে, তো আমরাও লাইনে আছি আর কি, যাবো এখন। রয়্যালের সাথে বসে পড়েছি, বসে দেখুন আগে রয়্যালের গ্রাউন্ড ফ্লোরের লুকটা দেখুন, সে পুরোনো আমলের সেই লুকটাই আছে। আর এর বয়স কীরকম হবে বলো ভাই? মোটামুটি রয়্যাল তো হয়ে গেল 100 বছরের কাছাকাছি বয়স। 100 বছর হয়ে গেল। আর তুমি তো এখানে কত বছর ধরে খাচ্ছ? আমি তো জন্মের পর থেকেই বাবা বাড়িতে নিয়ে যায়, খাওয়ায়, আমাকে এখানে নিয়ে এসে খাওয়ায়। আর তা বাদেও বাবা প্রায় 50
95 ইয়ার্স আপ এই হোটেলের কাস্টমার। ওরে বাপরে বাপ, মানে যারা আসে এখানে ট্র্যাডিশনাল বহু বছর ধরে আসে, আর এই অঞ্চলে বড়বাজার অঞ্চলে বহু মানুষেরা যারা এখানে আসেন তারা এবার মানে 99% মানুষ যাদের বিরিয়ানি খেতে ইচ্ছা হয় বা চিকেন চাপ, মটন চাপ যাই খেতে ইচ্ছা হয় না কেন তারা এখানে এসে তারা খাওয়া দাওয়া করে। তো চলে এসছে আমাদের কাছে এখন সেই হালিম, জাকারিয়া স্ট্রিটের পাশে যে রবীন্দ্র সরণির উপরে যে আছে রীতিমতো রয়্যাল ইন্ডিয়ান হোটেল, সেখানে নিয়ে নিয়েছি চিতপুরের সেই বিখ্যাত সেই হালিম, যার দাম 310 টাকা। আর এখানে সাথে দেখতে পাচ্ছি দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর আছে বেরেস্তা, আর হচ্ছে লেবু। তো এখানে আগে হালিমটা একটুখানি খাওয়ার আগে একটু যেটা না করলেই নয়, যেটা বিট্টু আমাকে মেনলি শিখিয়েছে, লেবু চিপে নিতে হবে, তাই তো বিট্টু? লেবুটা আগে চিপে নিতে হবে ভালো করে, এই ধনেপাতা, বেরেস্তা আর কাঁচা লঙ্কাগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর এটাকে দেখতে হবে। কপিস আছে একটু, আমি জানি না যদিও, ছোট ছোট করে কিমার থেকে একটু বড় সাইজ হবে, সাইজের বেশ কিছু মাটন আছে। তার সঙ্গে এটা তো জানি এটা আমরা পেস্ট করা হয়, ডাল থাকে এর মধ্যে দিয়ে, এটাকে বহু সময় ধরে এটাকে বানানো হয়। আর এটার সাথে আমাদের রুটি বা ব্রেড আইটেমগুলো সবচেয়ে ভালো যায়। তো সেরকম আমরা রুমালি রুটিও নিয়ে নিয়েছি, সেটাতে ট্রাই করব। তো ভাই তো নিয়েছে চাপ, তার সাথে রুমালি রুটি। আমি বহু বছর ধরে এখানকার চাপ বিরিয়ানি খাই, তো বলো কেমন লাগছে এখানকার চাপ? এখান তো একদম মানে জন্মের পর থেকেই মোটামুটি যখন থেকে খাওয়া শিখেছি তখন থেকেই বিরিয়ানি আর চাপ মানে রয়্যালের চাপ। আচ্ছা, এখানকার স্বাদ পেতে গেলে এখানে এসে খেয়ে উপভোগ করতে হবে। এটা একদম একদম, এটা মানে বলে বোঝানো যাবে না, ফিল করতে হবে, এই চাপটাকে ফিল করতে হবে। হালিমটা আমি আলাদাভাবে নিয়ে নিয়েছি, মানে এখানে দুজনের জন্য আছে, একসাথে বলা যেতে পারে, মানে একটা আমি আরামসে দুজনে মিলে শেয়ার করতে পারবেন। এতটা ভালো লাগছে, অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছি। রুটিটা তবে একটু ঠান্ডা দিয়েছে, এটা গরম দিলে বেশি ভালো লাগতো। আর সঙ্গে ডাল দিয়ে বিভিন্ন রকম ডালের ব্যবহার আছে, রিয়েলি ফাটাফাটি। মাটন এখানে পেস্ট করা আছে, সঙ্গে কিমার থেকে একটু বড়ো সাইজের মাটন দেখতে পাচ্ছি আছে। এই যে জব্বর খেতে রয়্যালে কিন্তু এই এক মাসে কিন্তু এই হালিমটা পাওয়া যায়, অন্য সময় কিন্তু হালিমটা পাবেন না। যারা হালিমের ভক্ত বা হালিম খেতে চান, ব্যাপারটা কীরকম জানতে চান, সন্ধ্যাবেলা চলে আসুন, চিতপুর অঞ্চলে চলে আসুন, জাকারিয়া স্ট্রিটের পাশে এসে জবরদস্ত এই হালিমটা অবশ্যই টেস্ট করুন। আমরা কিন্তু রুটি দিয়ে খাচ্ছি, এটা অনেকে এমনিও খায়, অনেকে লেবু দিয়েছি, তার জন্য হালকা লেবুর একটা ফ্লেভার আছে, সঙ্গে ধনেপাতা বেশটা ফ্লেভার আছে, খেতে ফাটাফাটি, রিলিজ করে খাওয়ার জন্য পারফেক্ট। রমজান মাসের একদম পারফেক্ট সন্ধ্যেবেলার খাবার হচ্ছে এই হালিম, যেটা রমজান মাসে স্পেশাল পাওয়া যায়। এটা বেসিক্যালি 5 থেকে 7 রকমের ডাল দিয়ে বানানো হয়, আমার ঠিক জানা নেই ইনফরমেশানটা, বাট যতদূর জানি 5 থেকে 7 রকমের ডাল দিয়ে বানানো হয়। আর বানাতে কিন্তু 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, বেশ হেভি আর ঠিক, দেখতেই পাচ্ছেন। ধনেপাতা, বেরেস্তা, লেবু দিয়ে মিক্স করার পর কিন্তু এটা আলাদাই টেস্ট লেভেল উঠে আসে এটাতে। হ্যাঁ, মাটনটা প্রপার কুক হয়েছে, টেস্ট লেভেল দুর্ধর্ষ। আগে যেরকম খেতাম তার থেকে বেটার কোয়ালিটি পেলাম আজকে এখানে এসে। আর যেরকম দাদা বললো, জাকারিয়া স্ট্রিটের কাছে রয়্যাল ইন্ডিয়ান, এখানেই কিন্তু একমাত্র মাটন হালিম পাওয়া যাচ্ছে। যদি খেতে হয়, টেস্ট করতে হয় হালিম, এখানে এসে টেস্ট করতেই পারেন। যেরকম সুস্বাদু, ফ্রেশ আর হাইজেনিক। তো জাকারিয়া স্ট্রিটে এসে জবরদস্ত খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু খেলাম, সবই প্রচুর খাবার ছিল, তার মধ্যে কিছু খাবার খেলাম, কিছু খেলাম না। যেগুলো খেলাম না সেগুলো অনেক কিছু করবেন না। তো আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর রমজান মাসের সবারই ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান, বেছে খান। আর একটা কথা বলবো, ঈদ মোবারক অ্যাডভান্স সবাইকে। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন করে ভিডিও।